আপনাকে অনেক কিছু বাজ বিচার করতে হবে। নামকে অস্তে মুসলমান হলে আপনি করতে পারেন, কিন্তু আদর্শ মুসলমান হতে হলে আপনি টয়লেটে কেন স্ত্রী সহবাসের সময় পর্যন্ত পরিপূর্ণভাবে একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া, এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা থেকে নিষেধাজ্ঞা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য চেষ্টা করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূর দূরান্ত থেকে, দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিও, সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শায়েখ আহমদুল্লাহর কাছে প্রশ্ন করছেন, স্বামী স্ত্রী উভয়ে উলঙ্গ হয়ে সহবাস করতে পারবে কিনা, এতে কি গুনাহ হবে? এই বিষয়ে শায়েখ আহমদুল্লাহর কাছে প্রশ্ন করছেন। আসলে এই সমাবেশের ক্ষেত্রে স্বামী স্ত্রী সমাবেশ করতেই পারে, তাই বলে উলঙ্গ হয়ে করতে পারবে কিনা, এটা একটি জটিল বিষয়। এই বিষয়ে শায়েখ আহমদুল্লাহর কাছে প্রশ্ন করছেন। তো শায়েখ এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছেন, আমরা দেরি না করে মূল ভিডিওটি দেখি যে আসলে প্রশ্নের উত্তর কিভাবে উনি দিয়েছেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি দেখি। বিবস্ত্র অবস্থায় ফরজ গোসল করা যাবে কিনা? একজন মুসলিম সর্বাবস্থায় এমনভাবে থাকবেন যেটা একজন ভদ্র মানুষের আপনার রূপ তার মধ্যে প্রকাশ পায়। এই জন্য সাধারণত কোনো মুসলমান গোসল ফরজ হলে গোসল করতে গিয়ে টয়লেটে একান্তে দরজা বন্ধ কেউ দেখছে না, এই অবস্থায়ও বিবস্ত্র না হয়ে গোসল করাটাই হলো তার জন্য সুন্নাহ। অর্থাৎ শরীরে পোশাক থাকবে। যদি নাপাক থাকে তাহলে কি হবে? নাপাক থাকলে সিস্টেম হলো কাপড়ের যেই জায়গাটায় নাপাক লেগেছে ওই জায়গাটাকে হাত দিয়ে ধরে আগে ধুয়ে ফেলবেন, একটু ডলাডলি দিয়ে 2-3 বার চিপ দিয়ে দিলেন, ওটা পাক হয়ে গেল। এবার আপনি গোসল করেন, শরীরে পোশাক আছে। এরপরে পোশাক পরিবর্তনের সময় একটা গামছা তলিয়া পরে আপনি লুঙ্গিটা খুলে ফেললেন, পোশাক চেঞ্জ করলেন। আর যদি আপনার অন্য কোনো কাপড় না থাকে, কাপড়ে কোথায় নাপাক লাগছে আপনি বুঝেন না, আপনার সুসিবায়ু আছে বা যে কোনো কারণে হোক আপনি পুরো কাপড় খুলে ফেলতে চান, জায়েজ আছে। বাথরুমে পরিপূর্ণ কাপড় চোপড় সব খুলে বিবস্ত্র হয়ে গোসল করলে সেটা জায়েজ আছে, কিন্তু এটা ভালো কাজ না। ওই যে ভালো মুসলমান হইতে হলে হবে কাপড় চোপড় শরীরে রেখে যথাসম্ভব, আর কিছু না হোক উপরে একটা কাপড় দিয়ে দিন, একটা কাঁথা দিয়ে দিন, কিছু একটা থাকবে। গোসলের সময় একটা লুঙ্গি আপনার পরনে থাকবে বা একটা হাফ প্যান্ট অন্তত কমপক্ষে থাকবে। কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটা প্রশ্নের জবাবে যে আল্লাহকে অন্তত লজ্জা করা উচিত, যে আল্লাহ তো সব কিছু দেখেন। এজন্য একেবারে বিবস্ত্র হয়ে গোসল করাটা উত্তম কাজ না, ভালো কাজ না। কিন্তু যদি করেন বড় কোনো গুনাহ হবে না, হয়ে যাবে গোসল। কথা কি বুঝাতে পারছি? এখন আপনি এ ক্লাসের মুসলমান হতে চাইলে বিবস্ত্র হয়ে গোসল করবেন না, আর বি ক্লাসের মুসলমান হতে চাইলে করতে পারেন, কিন্তু বড় কোনো গুনাহ তাতে হবে না। 11টা পর্যন্ত ওয়াজ শুনবেন, 12টা পর্যন্ত শুনবেন, ফজর পর্যন্ত শুনলে কেমন হয়? আরো ভালো হয়। ওয়াজ শুনতে তো মজাই লাগে। তাইলে আজকে ফজর পর্যন্ত করি। হ্যাঁ, ওয়াজ শুনতে রাজি আছি। বাইরে একটু খোলা দিতে হবে, এটা একটু খোলা দেন। চলো ভাই, ফজর নামাজ পড়া লাগবে না আপনাদের? তো বেশি রাত পর্যন্ত আসলে ফজর কেমনে পড়বেন? এখান থেকে পড়িয়ে দেবেন, এটা কোনো কথা হইল? সিলেটের মানুষ ওয়াজ শোনার পাগল, কিন্তু আমল তো করতে হবে। জি ভাই, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। অবা মিডিয়ার ভাইরা আপনারা বসিয়ে যান না, তাড়াতাড়ি বসিয়ে যান, বসিয়ে যান না। আপনারা এতক্ষণ পর্যন্ত বলতেছে তারা, বসিয়ে যান, বসিয়ে যান, ডিস্টার্ব করবেন না। এদেরকে বসার কিছু দিছেন? ওই যে এই পাশে দেন নাই তো, একটু মেহমানদারিটারি করেন, বেচারা দূর দূরান্ত থেকে আসে, সবাই শুধু বকা দেয় তাদেরকে, কেউ আদর করে না। এদের উসিলাই তো ভিডিওগুলো দেখবেন পরে নাকি? তাহলে আর আপনারা উল্টাপাল্টা থাম্বনেল দিয়েন না, খুব দায়িত্বশীল হন ভাই, ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আর যে জায়গা মাহফিল হয় তাদের নামটা একটু লিখিয়েন আপনারা, আপনারা তো এগুলো লেখেন টেখেন না। বেচারা এত কষ্ট করে মাহফিল করে, ভিডিও এখন ছোট করে ফ্রেম বানান, বেচারাদের জায়গার নামও দেখেন না। অনেকে আমাকে অভিযোগ করছে, বলে ভাই একটু লেখেও না যে অমুক জায়গার মাহফিল। আপনাদের চ্যানেল মালিকদেরকে বলবেন এগুলা,
অন্তত লোকেশনটা লিখে দেয়, এটা কৃতজ্ঞতা আদায় করা উচিত। অন্তত অন্তত কমেন্টে লিখে দিলে তো পারেন, ডেসক্রিপশন লিখে দিতে পারেন চমুক জায়গার মাহফিল। বেচারা এত কষ্ট করে মাহফিল করে আপনারা নামটাও উল্লেখ করবেন না, কেমন কথা। জি জাযাকুমুল্লাহ খাইর। জি ভাই মাশাআল্লাহ, আপনারা নীরব থাকলে আমার কথা ভালো আসবে, আর কেউ কথা বলবে ডিস্টার্ব করবেন আমার সব এলোমেলো হয়ে যাবে। যে মাহফিলে আশেপাশে কথা বলো ওখানে আমার কোনো কথা আসে না, কথা হজম হয়ে যায়। সুন্দর ছিল এতক্ষণ মাশাআল্লাহ, কেউ ডিস্টার্ব করিয়েন না। এ ভাই বাচ্চারা, আপনি তো বাচ্চা মানুষ না, বসেন। সভাপতি সাহেব আমার সাথে বাচ্চা বলা আমাকে ডিস্টার্ব করতেছে, দেখতে বাচ্চার মতো মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেব মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। জি ভাই